আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন্ডিয়ান R15M ব্ল্যাক কার্বন বাইকটির দাম ইন্দোনেশিয়ান বাইকের তুলনায় অনেকটা কম। ইন্দোনেশিয়ান R15M এর থেকে ইন্ডিয়ান R15M ব্ল্যাক কার্বন বাইকটির দাম 1 লাখ টাকা কম। তো বর্তমান দাম কত ব্ল্যাক কার্বন ফাইবার বাইকটির প্রাইস, সেটা আজকের ভিডিওতে আমি বলে দিব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। ইয়ামাহা R15M ইন্ডিয়ান ব্ল্যাক কার্বন BS7 বাইকটার ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজার। আর একটা ব্ল্যাক কার্বন অনেকটাই দেখতে অসাধারণ লাগে। আর এটা বাংলাদেশে এনে আপনার ব্ল্যাক কার্বন করা হয় না, এটা ইন্ডিয়ার ফ্যাক্টরির মধ্যেই মূলত ব্ল্যাক কার্বন করা হয়েছে। তো আমি প্রথমে বলি, ইন্দোনেশিয়ান R15M বাইকটির আস্কিং প্রাইস চাই আপনার 7,15,000 বা 20,000 টাকা। আর ওইখানে ইন্ডিয়ান R15M ব্ল্যাক কার্বন BS7 বাইকটির দাম চাইতেছে 6,15,000 টাকা আস্কিং প্রাইস। তার মানে আপনি বুঝতে পারতেছেন 1 লাখ টাকা কমে পাচ্ছেন ইন্ডিয়ান বাইক, আর 1 লাখ টাকা বেশি লাগবে আপনার ইন্দোনেশিয়ান বাইক। তো এখন আপনার ইচ্ছা, যাদের বাজেট নিয়ে কোনো প্রবলেম নাই তারা আপনারা ইন্ডিয়ান বাইক ক্রয় করবেন নাকি ইন্দোনেশিয়ান ক্রয় করবেন, দুইটাই অপশন থাকবে। আর যাদের বাজেট নিয়েও প্রবলেম আছে তাদের নিঃসন্দেহে ইন্ডিয়ান R15M বাইকটি ক্রয় করতে হবে। আর বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকের চারপাশ ঘুরে দেখবেন, অ্যান্ড যে শোরুম থেকে বাইকটি ক্রয় করেন না কেন, 2 বছরের কাগজ কত নেয়, 10 বছরের কাগজ কত নেয়, সব কিছু আপনারা ডিটেলস জেনে এবং বাইকের সাথে কী কী উপহার দিচ্ছে সব কিছু যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। কয়টি ফ্রি সার্ভিস দিবে সেটাও আপনারা জানবেন। এই ছিল ইয়ামাহা R15M ব্ল্যাক কার্বন ফাইবার বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে, অ্যান্ড পরবর্তী ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলবো সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন। আর যারা নতুন বাইক ক্রয় করবেন সবাইকে অগ্রিম শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন আপনারা, অ্যান্ড আল্লাহ হাফেজ।